হাই গাইস, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের উইকে আমাদের এখানে কর্ণগড় বইমেলা ছিল। আমি থাকি হচ্ছে কর্ণগড়, তো কর্ণগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে এটা কর্ণগড় বুক ফেয়ার ছিল। তো আমি আজকে কোনো ভয়েস কাটিনি, বিকজ এখানে অনেক সিঙ্গার, অনেক কমেডিয়ান এসেছিল, তো আমি ভয়েস কাটিনি। ভয়েসগুলো তোমরা শুনতেই পারছো। আর এখানে দেখো এত সুন্দর একটা ফুলের একটা বাগান করেছিল না, ওই জন্য আমি ওটারও ভাবলাম ক্যাপচার করেই নি, কারণ খুব সুন্দর সাজিয়েছিল এবার। আর এটা এসেছিল হচ্ছে খরাজ মুখার্জি, যে সব মুভিতে কমেডি সিনগুলো করে, তোমরা চেনো। তো আমি একটু এইগুলোর ভয়েসগুলো সব রেখেই দিয়েছিলাম। তাদের কবিতা পড়তে পড়তে কবিতা কেমন করে আবৃত্তি করে সেটা জানার চেষ্টা করছি। তারপর এই বুক স্টলে একটু বুক দেখছিলাম, সব কিনেওছি কয়েকটা বুক। এবার অনেকগুলোই বইয়ের দোকান এসেছিলো, বেশ ভালো ভালো বই ছিল। আর যেগুলো ইংলিশ বুক স্টোর ছিল সেগুলো তো খুব ভালো ভালো এসেছিলো, মানে ওখানে অনেক রকমের বুক ছিল। তো এইটা ছিল হচ্ছে সেই ইংলিশ, মানে এটা একটা নয়, মানে অনেকগুলোই ছিল, এটা একটা ওর মধ্যে ছিল। ভালো ভালো বেশ এখানে বই ছিল। আর এখানে দেখো আমরা যেগুলো পড়েছি না ফিজিক্স কেমিস্ট্রিতে, ওগুলো সব এখানে রাখা আছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সব পুরনো বইগুলো, মানে কেউ এখান থেকে চাইলে এখান থেকে কিনতে পারবে, এরকম ছিল। মানে ওরা হাফ দামে দিয়ে দিচ্ছিল, মেবি কলেজ স্ট্রিট থেকে এসেছিল এরা। তারপর এটা ছিল হচ্ছে সেই বুক স্টোরটা যেটার কথা আমি বলছিলাম, যে মানে সব ইংলিশ অনেক বুক ছিল ওখানে। ওখানে আমার সব থেকে ভালো লেগেছিলো চেতন ভাগাতের সব কটা বই ছিল, ইভেন হ্যারি পটারেরও সব বইগুলো ছিল। চেতন ভাগাতের মানে 2 স্টেটস, তারপরে কি ওটা বেশ হাফ গার্লফ্রেন্ড, ওগুলো সব ছিল, বেশ ভালো লাগে স্টোরিগুলো পড়তে। তো এখান থেকে আমার বোনু মনে হয় একটা বই নিয়েছে। তো তারপরে এখানে খরাজের এই বেশ কমেডিটা প্রচণ্ড ভিড় হয়েছিল, তো আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এটা। তারপর জাস্ট তোমরা দেখো এই ভিড়টা, মানে প্রচুর ভিড় হয়েছিল এখানে। তারপরে এই যে এই বইগুলো আমরা সেদিনকে কিনেছিলাম। আর এটা ছিল অপোজিটের মাঠটায় আমাদের শিল্প মেলা বসেছিল। মানে মেলা বসেই প্রতিবার, বাট শিল্প মেলাটা না অনেক দিন পর বসছিল, তাই ভাবলাম যে ভিডিওগুলো করি। মানে শাড়ির দোকান, তারপরে অনেক দোকান, মানে মেলা তো হয়, মানে এরকম মেলা তো দেখতেই পার, বাট শিল্প মেলা যেটা মানে শাড়ি, তারপর সোয়েটার, এগুলো খুব কম হয়। আর এখানের প্রাইস অনেক হাই ছিল। মানে এই যে স্টোরটা দেখছো না, এই স্টোরটাতে মানে কানের দুলগুলো স্টার্টিংই ছিল প্রায় 200, তারপরে 180 এরকম করে স্টার্টিং ছিল। মানে ইয়াররিং নোসপিন যেগুলো হয় সেগুলো মানে এত হাই রেঞ্জের ছিল, মানে আমার সেম আছে ইভেন ওটা, ওখানে ওরকম দাম। তারপরে আমি জাস্ট ড্রয়িং বুক দেখি সব জায়গায় গিয়ে, কারণ আমি ড্রয়িং করতে, আমি যে কোনো টাইমে যে কোনো সময় আমার খুব ভালো লাগে ড্রয়িং করতে। আমি অত স্টোরি বুক লাভার নই, যেটা আমার বোন, মানে আমার বোনের জন্যই জাস্ট আমার স্টোরি বুকের দোকানগুলোতে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখে, ও কিনেছে, ও 4-5টা বই কিনেছে। বাট আমার ড্রয়িং বুক দেখতে খুব ভালো লাগে। আমি যখনই ফাঁকা টাইম পাই অফিসের পর আমি একটু ড্রয়িং করতে বসেছি, আমার এত ভালো লাগে ড্রয়িং করতে ছোটোবেলা থেকে। তারপর এটা ছিল হচ্ছে এই রূপঙ্কর বাগচি এসেছিল, কবে একটা এসেছিল আমার মনে নেই ডেট, বেশ ভালো গান গেয়েছিল। তো আমি ভাবলাম এগুলো রেখেই দিই গানগুলো। সেদিনকেও বিশাল ভিড় ছিল, উনি এসেছিল হচ্ছে রাত 9:30 এসেছিল, অনেকক্ষণ ছিল। আর এটা হচ্ছে আমার বোন, যার কথা বলছিলাম, ওর সাথেই আমি রোজ গেছি, মানে আমার নিজেরই বোন। আর তারপরে একটা বুক স্টোরে গেছিলাম, এটা হচ্ছে আরেকটা বুক স্টোর, সেটাতেও বেশ ভালো ভালো ইংলিশ বুক ছিল। তো আমি দেখছিলাম হচ্ছে দ্য নোটবুক মেবি তোমরা সবাই দেখেছো, 2004-এর মুভি।
আর আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো, মানে স্টোরিটা এত ভালো, আর যে অ্যাক্টিং করেছিল যে দুজন, র্যাচেলকে তো আমার অবভিয়াসলি ভালো লাগে, তো ওর সবকটা মুভি আমার মোটামুটি দেখা, তো সেটাই আমি দেখছিলাম এখানে বুকটা, আমার মুভিটাও দেখা আর বুকটা দেখছিলাম। তারপরে নেক্সট ডে এসেছিল মুভি অদিতি মুন্সি, মানে নেক্সট ডে কিনা আমার মনে নেই তাই বললাম মেবি, বাট অদিতি মুন্সির দিন তো মারাত্মক ভিড় হয়েছিল, মানে আমাদের জেনারেশন নয়, মানে আমাদের থেকে যারা মানে দাদু দিদার বয়সী তারা সবাই গেছিলো অদিতি মুন্সির গান শুনতে, প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড। তারপরে এইটা হচ্ছে একটা কুল্লার পিৎজা বলে একটা বসেছিল, কুল্লার পিৎজার দোকানটায় মারাত্মক ভিড় হচ্ছিলো, বাট আমার ভালো লাগেনি, ট্রাই করেছিলাম বাট একদম ভালো লাগেনি, মানে ওখানে মানে মনে হচ্ছিলো যেন বান পাউরুটি দিয়ে পিৎজা বানিয়ে দিয়ে দিচ্ছে। এটা ছিল হচ্ছে লাস্ট ডের আগের দিন, এটা ছিল হচ্ছে অস্মিতা এসেছিলো, অস্মিতা মুভি অনেকে চেনে না, অনেকে চেনে কারণ ওটা সারেগামাপা উইনার ছিল 2023 এর, সারেগামাপা উইনার ছিল, এও বেশ ভালোই গান গাইছিল, আমার তো ভালো লেগেছিল। তারপর লাস্ট দিন এসেছিল হচ্ছে নচিকেতা, নচিকেতার দিন আমি ভিডিও করতে পারিনি, মারাত্মক ভিড় হয়েছিল মারাত্মক, মানে মিডলে যে তোমরা ওই ফুলের গার্ডেনটা দেখলে না, ওটা পুরো উঠিয়ে দিয়েছিল, মিডল দিয়ে যতগুলো বইয়ের দোকান ছিল সেগুলো উঠিয়ে দিয়েছিল, এত ভিড় হয়েছিল। তারপর ওই জন্য নচিকেতা 1 আওয়ার গান গেয়ে স্টেজ থেকে নেমে গেছিলো, মানে এত ভিড় হয়েছিল যে যে কমিটি ছিল সেই কমিটিটা সামলাতে পারছিল না, তাই কমিটি আমরা বলেছিল যে স্টেজ থেকে নেমে যেত, তাই তাড়াতাড়ি গান শেষ করে চলে গেছিলো। লাস্ট ডে ছিল সানডে। आवाज है तुम सुनने तो आओ कभी, देकर तुम्हें खिल जाएगी, घर को बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा, তো অস্মিতার গানটা দিয়েই আমি আমার কন্যাগর বুক ফেয়ারের ব্লগটা শেষ করছি। ব্যাস ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। কিপ সাপোর্টিং মি এন্ড থ্যাংক ইউ।